আজকে দারুণ মজাদার অনেকগুলো খাবার করেছি, তো সবগুলো খাবার আপনাদের সাথে শেয়ার করব না। চিকেন ফ্রাইটা আপনাদের সাথে শুধু শেয়ার করব। তো এখানে আলু ভাজা আছে, রোস্ট আছে, ব্রয়লার মুরগির চিকেন ফ্রাই আছে, সালাদ আছে, ও তার সাথে কিন্তু গরুর মাংসের তরকারিও আছে। তো আমি চিকেন ফ্রাই যেটা করেছি সেই ভিডিওটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো খুবই ভালো আছি। তো এখানে আমার মেয়ে কিন্তু আজকে সব কিছু করবে, আমি শুধু ক্যামেরা ধরে বসে থাকবো বলতে গেলে। আর ময় মশলা যত কিছু ছিল সব কিছু আমি বেড়ে দিয়েছি মেয়েকে, যেহেতু ছোট বাচ্চা এখনও সেই আন্দাজটুকু হয়নি ওর। তো এখানে ব্রয়লার মুরগির 10 পিস মাংস দিয়ে দিলাম, তার সাথে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা, টমেটো সস দিল আমার মেয়ে। তো যেহেতু আমার মেয়ের পছন্দের খাবার, তো ওকেই দিলাম তুমি বানাও, আমি ক্যামেরাটা ধরি। আর তার সাথে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিবে। আর পরিমাণ মতো হলুদ নয়, পরিমাণ মতো এখানে মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি এখানে, আর লবণটা তো স্বাদ মতো দিতেই হবে। এরপর কর্নফ্লাওয়ার 1 চামচ দেওয়ার পর একটু সয়া সস দিচ্ছে আমার মেয়ে। তো যেহেতু ওর পছন্দের খাবার, তো ওকেই দিয়েছি আজকে কিভাবে তৈরি করবা তুমি করে নাও, শুধু মশলা বাটাগুলো আমি একটু আন্দাজ করে দিয়েছি। তো আমার মেয়ে খুব সুন্দর করে কিন্তু এখানে মাখানো শুরু করেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই একটু দেখে কমেন্ট করবেন। তো আজকে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম, যে কারণে আমি আপনাদেরকে ভালোবাসা দিতে পারিনি। তো একটু ব্যস্ততার মধ্যে কাটতেছে। তো ইনশাল্লাহ হালকা যখন আমি হব, একটু ফ্রি হব, অবশ্যই সবার বাসা ঘুরে আসবো। প্রচুর পরিমাণে ভালোবাসা দিব সবাইকে কিন্তু। তো বুঝতে পারতেছেন একটু ব্যস্ততার মধ্যে দিন কাটতেছে। আর শুক্রবারের দিন এমনিতেও ব্যস্ততা যায়, তার উপর আজকে একটু প্রচুর পরিমাণে ব্যস্ততায় ছিলাম আমি। তো এখানে সবগুলো খুব সুন্দর করে মাখায় নিচ্ছে। ওকে বলতেছি, মেয়েকে বলতেছি পুরো প্লেটে মাখায়ও না, মাঝখানে শুধু মাখাও। তো বাচ্চা মানুষ এখনও বোঝে না, কাজ কেবল শিখতেছে। হালকা পাতলা করে এখন থেকে একটু করে কাজ কাম শিখাতে হবে ভাবলাম। যখন আমি হয়তোবা একটু অসুস্থ থাকবো, আমার মেয়ে যদি আমাকে একটু করে খাওয়াতে পারে, সেই কারণে ওকে এখন থেকে হালকা পাতলা কাজ শিখাতে হবে। তো আমরা সবাই যদি এরকম আমাদের মেয়েদেরকে ছোটো থেকে যদি হালকা পাতলা এরকম ট্রেনিং দেই কাজের, তো ইনশাল্লাহ ভবিষ্যতে গিয়ে কোনো সমস্যা হবে না। তো এখানে মাখানো হয়ে গেছে কিন্তু, আর সামান্য পরিমাণ আমি রোস্টের মশলাটা দিয়ে দিব পরে। তো মাখানোর পর 1 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর এখানে আটা আর কর্নফ্লাওয়ার, লবণ, মরিচের গুঁড়ো একসাথে মিশানোর পর এই যে আমার মেয়ে কিন্তু দিচ্ছে, আমি ক্যামেরা ধরে বসে আছি। এগুলা কিন্তু রান লেগের পিস যেটা কয়, লেগ পিস যেটা কয় রান, তো কেউ রান বলে, আমরা রান বলি, মুরগির রান। তো অনেক বড় বড় পিস নিয়েছিলাম, 10 পিস বেছে বেছে সেগুলোই ভাজা হচ্ছে কিন্তু খুব সুন্দর করে। এই তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার ফ্রাইগুলো। তো কেমন হয়েছে অবশ্যই সবাই একটু জানাবেন। তার বেশি ভিডিও বাড়াবো না, অনেক ভিডিও হয়ে গেছে, 3 মিনিট 25 সেকেন্ডের। তো আজকের মতো টাটা।